আসসালামু আলাইকুম। যে কোনো চাকরি পরীক্ষার জন্য রিসেন্ট জব সলিউশন খুবই গুরুত্বপূর্ণ। মাই ক্লাসরুমের আজকের আয়োজনে থাকবে রিসেন্ট জব সলিউশন থেকে বিষয়ভিত্তিক প্রশ্নাবলীর বাংলাদেশ বিষয়াবলীর প্রথম পর্ব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সব শেষে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন। চলুন শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি রয়েছে আজকের সেটি হচ্ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। জয় বাংলা, বাংলার জয় গানটির গীতিকার কে? এই গানটির গীতিকার হচ্ছে গাজী মাজহারুল আনোয়ার। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কবে প্রথম প্রকাশিত হয়? অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় জুন 2012 সালে। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কী ছিল? 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল জয় বাংলা। প্রতি বছর কোন তারিখে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? প্রতি বছর 2রা ফেব্রুয়ারি জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 23 ফেব্রুয়ারি 1969 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন কবে? তিনি 25 সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দিয়ে থাকেন। 2021 সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত? এই সূচকে বাংলাদেশের অবস্থান 38তম। হু ওয়াজ দ্য ডিরেক্টর অব দ্য ফিল্ম লেট দেয়ার বি লাইট? এ ছবিটির পরিচালক ছিলেন জহির রায়হান। সোর্স ইটস প্রডিউস ইলেকট্রিসিটি ইন বাংলাদেশ। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের উৎস হিসেবে রয়েছে মিনারেল অয়েল, ন্যাচারাল গ্যাস, হিলি রিভার, অল অফ দ্যাম। সঠিক উত্তর উপরের সবগুলি অর্থাৎ অল অফ দ্যাম। হুইচ কান্ট্রি ফার্স্ট গেভ রিকগনিশন টু বাংলাদেশ? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে ভুটান। SDG 30 এর কত নম্বর গোলে বিদ্যুতের বর্ণনা রয়েছে? SDG 30 এর 7 নম্বর গোলে লক্ষ্যে বিদ্যুতের বর্ণনা রয়েছে। How many accused were in আগরতলা কনস্পাইরেসি কেস ইনক্লুডিং বঙ্গবন্ধু? অর্থাৎ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট বঙ্গবন্ধু সহ কতজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়? সঠিক উত্তর বি 35 জন। আন্ডার হুইচ সেক্টর ঢাকা ওয়াজ ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার 1971? অর্থাৎ 1971 সালের স্বাধীনতা যুদ্ধে ঢাকা কত নম্বর সেক্টরে ছিল? ঢাকা ছিল 2 নং সেক্টরে। হু অ্যাপয়েন্টস দ্য চিফ জাস্টিস ইন বাংলাদেশ? প্রধান বিচারপতি নিয়োগ দেন প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি। হু ওয়াজ FR খান? FR খান কে ছিলেন? তিনি ছিলেন একজন আর্কিটেকচার। কান্ট্রি পার্টিসিপেটেড অ্যাজ অবজারভার ইন ভিক্টোরি ডে প্যারেড 2021? কারেক্ট অ্যান্সার A, USA. The urgency of rural electrification is described in which article of Constitution? Correct answer D, 16. Architect of National Monument অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধের আর্কিটেকচার হচ্ছেন বাংলাদেশের সৈয়দ মাইনুল হোসেন। How many freedom fighters received gallantry awards for contribution in our liberation war in 1971? অর্থাৎ 1971 সালে স্বাধীনতা যুদ্ধের অবদানের জন্য বীরত্বসূচক অ্যাওয়ার্ড পেয়েছেন কতজন? এই অ্যাওয়ার্ডটি পেয়েছে 676 জন। হু ইজ দ্য হেড অফ দ্য স্টেট অফ বাংলাদেশ? কারেক্ট অ্যান্সার এ, প্রেসিডেন্ট। হোয়াট ইজ দ্য পার ক্যাপিটা ইনকাম অফ বাংলাদেশ ইন 2021? এখানে সঠিক উত্তর দেওয়া রয়েছে 2554, কিন্তু সঠিক উত্তর হচ্ছে 2591 মার্কিন ডলার সম্ভবত। আপনাদের কাছে
আরও আপডেট তথ্যটা কার কাছে রয়েছে যে বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত? আমি যেটা জানি সেটা হচ্ছে $2,591 আচ্ছা, পরের প্রশ্নটি হচ্ছে ফাংশন অফ ডিস্ট্রিবিউশন সাবস্টেশন ইজ টু এ, কারেক্ট আনসার হবে এ স্টেপ ডাউন ভোল্টেজ। BREB has about dash consumers of the country in its load. Correct answer B 80%. What is the maximum operating transmission voltage in Bangladesh? Correct answer 400 তা 400। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত আছে? এটি পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত আছে। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালককে? এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জহির রায়হান। আজকের এই টিউটোরিয়ালের সবগুলো প্রশ্নই বিগত বছর অর্থাৎ 2021 সালের বিভিন্ন পরীক্ষায় এসেছিল। আমরা চেষ্টা করেছি বিভিন্ন পরীক্ষা থেকে বাংলাদেশ বিষয়াবলীর যে প্রশ্নোত্তরগুলি সেগুলি এখানে নেয়া। প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট যে কোনো চাকরি পরীক্ষা প্রস্তুতির জন্য, তাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের অস্থায়ী সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে 17ই এপ্রিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিবৃত হয়েছে? সঠিক উত্তর দ্বিতীয় ভাগে। কারাগারের রোজনামচা কত সালে প্রকাশিত হয়? কারাগারের রোজনামচা প্রকাশিত হয় 2020 সালে। কত তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? 23 ফেব্রুয়ারি 1969 সালে। বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান মাননীয় স্পিকার। নিচের কোনটি বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থা? বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম হচ্ছে বাসস। রাতারগুল কোথায় অবস্থিত? রাতারগুল হচ্ছে গোয়াইনঘাটে অবস্থিত। মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে? আব্দুল মান্নান। ভারতের সেভেন সিস্টার খ্যাত কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই? সঠিক উত্তরটি লিখে জানিয়ে দিন। ভারতের সেভেন সিস্টার খ্যাত কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই? 16 ডিসেম্বর 1971 সালে কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেন? সর্বমোট 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেন। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ হচ্ছে জুলাই 2020 থেকে জুন 2025 পর্যন্ত। শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে 14 ডিসেম্বর। মুজিব বর্ষের সময়কাল কত? মুজিব বর্ষের সময়কাল হচ্ছে এখানে বর্ধিত সময়কালটি দেয়া নেই। বর্তমানে সময়কাল হচ্ছে 17 মার্চ 2020 থেকে 31 মার্চ 2022 সাল পর্যন্ত। আপনাদের কাছে এই বিষয়ে আপডেট কোনো তথ্য থাকলে সেটি জানিয়ে দিতে পারেন যে মুজিব বর্ষের বর্তমান সময়কাল কত। মুক্তিযুদ্ধের সেক্টর সমূহের মধ্যে নৌ সেক্টর হচ্ছে 10 নং সেক্টর। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদক হচ্ছেন প্রফেসর ফখরুল আলম। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য, যে প্রশ্নটা ইতিমধ্যে আরও একবার দেখেছি আমরা, সেটা হচ্ছে নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। এসডিজি এর গোল সংখ্যা হচ্ছে 17টি। ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয় 17 নভেম্বর 1999 সালে। 7ই মার্চের ভাষণের স্থায়িত্বকাল হচ্ছে 19 মিনিট। ঐতিহাসিক 6 দফা কোথায় উত্থাপন হয়? ঐতিহাসিক 6 দফা উত্থাপন হয় লাহোর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা ঘোষণা করেন 5 ফেব্রুয়ারি 1966 সালে। মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডের দ্বারা গঠিত হয়েছিল? 10 নং সেক্টর।
আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। গানটির গীতিকারকে? এই গানটির গীতিকার হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বিশেষ উদ্যোগ কয়টি? ওনার বিশেষ উদ্যোগ হচ্ছে 10টি। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য রাষ্ট্র। বীরশ্রেষ্ঠ লেন্স নায়ক মুন্সি আব্দুর রৌফের সমাধিক্ষেত্র হচ্ছে নানিয়ারচর। বাংলার নৌকাবাইজ উৎসবের সূচনা করেছিলেন কে? বাংলায় নৌকাবাইজ উৎসবের সূচনা করেছিলেন ইসলাম খান। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর কোনটি? সঠিক উত্তর 2021 সাল। কোভিড-19 কোয়ারেন্টাইন সময়কাল কতদিন? কোভিড-19 কোয়ারেন্টাইন সময়কাল হচ্ছে 14 দিন। বাংলাদেশে কোভিড-19 সংক্রমিত রোগী প্রথম কোন তারিখে শনাক্ত হয়? 8 মার্চ 2020 সালে। পদ্মা সেতুর স্প্যান সংখ্যা হচ্ছে 41টি। পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনার মিলনস্থল কোথায়? ভৈরব। হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট ট্যানারি ভিলেজ অফ বাংলাদেশ এস্টাবলিশড? কারেক্ট আনসার সি, নারায়ণগঞ্জ। Bangladesh has recently been elected to whose post in the 76th session of the UN General Assembly? Correct answer, Vice President. What was the name of the first temporary capital of Bangladesh? প্রথম অস্থায়ী রাজধানী ছিল বাংলাদেশের মুজিবনগর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর খ, ইংরেজি বিভাগের। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম উইকেট সেঞ্চুরিয়ান বোলার কে? মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের প্রথম পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চলাচলের উদ্বোধন করা হয় কখন? 29 আগস্ট 2021 সালে। ঢাকা গেটের নির্মাতাকে? ঢাকা গেট নির্মাণ করেন মীর জুমলা। শূন্য এই বুকে পাখি মোর আয় গানটির রচয়িতাকে? এই গানটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। এবারে আজকের কুইজ দেখব। আজকের প্রথম কুইজটি হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদককে? সঠিক উত্তর কি হবে? এখানে এটি হচ্ছে খ, এটি হচ্ছে গ, আর এটি হচ্ছে ঘ, যদিও তিনটি খ দেখাচ্ছে। সঠিক উত্তরটি লিখে জানিয়ে দিন অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদককে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র? এবং তৃতীয় ও শেষ প্রশ্নটি হচ্ছে নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? আশা করছি আজকের টিউটোরিয়ালটি খুবই উপভোগ করেছেন এবং আজকের এই টিউটোরিয়ালটি সত্যি খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব এই ধারাবাহিকতায় আরও বেশ কিছু টিউটোরিয়াল তৈরি করতে। এ ধরনের টিউটোরিয়াল পেতে মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে সবগুলো টিউটোরিয়ালের আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।